এবার নতুন আলোচনার জন্ম দিয়েছেন তামিম ইকবাল। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা না ফেরা নিয়ে যখন গুঞ্জন চলছে, তখনই জানা গেল জাতীয় দলকে গুড বাই বলে দিয়েছেন আগেই। সম্প্রতি পাকিস্তানের লেজেন্ড ক্রিকেটার শাহিদ আফ্রিদি নিজের ইউটিউব ব্লগে ফরচুন বরিশালের অধিনায়ক ও জাতীয় দলের সাবেক কাপ্তান তামিম ইকবাল, মোহাম্মদ নবী ও শাহিন শাহ আফ্রিদিদের নৈশভোজে দেখা যায়। খাওয়ার ফাঁকে ফাঁকে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তামিম, আফ্রিদি ও নবীরা। আফ্রিদি তামিমের কাছে জানতে চান, তুমি কি আন্তর্জাতিক ক্রিকেট থেকে পুরোপুরি অবসর নিয়ে ফেললে? পাশেই চেয়ারে বসে তামিম তখন ব্যাট নাড়াচাড়া করতে ব্যস্ত। পাক ক্রিকেটারের প্রশ্নের জবাবে বললেন, জাতীয় দলে আর ফিরছি না। গুঞ্জন শোনা যাচ্ছে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আবারও লাল সবুজের জার্সিতে ফিরতে যাচ্ছেন টাইগারদের সাবেক এই অধিনায়ক। কিন্তু এই মধ্যে চাঞ্চল্যকর এক মন্তব্য দিয়ে নতুন করে ঘি ঢাললেন তামিম। যদিও মিডিয়াতে তামিম ও বিসিবি থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এবার শহীদ আফ্রিদির কাছে নিজের মতামত দেন তামিম ইকবাল। এর আগে ভারতের মাটিতে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে নেতৃত্ব দেওয়ার কথা ছিল। ওয়ানডে সুপার লিগের শীর্ষ 4-এ দলকে বিশ্বকাপে জায়গা করে দিলেও সেই তামিমই বিশ্বকাপে নিজেকে সরিয়ে নেন। এর আগে কম নাটকীয়তার জন্ম হয়নি। এরপর থেকে তামিম কবে নাগাদ জাতীয় দলে ফিরছেন সেই আলোচনা ছিল তুঙ্গে। পাশাপাশি ভক্তদের চাওয়া অন্তত একটি ম্যাচের জন্য হলেও তামিমকে জাতীয় দলের হয়ে খেলতে দেখার। চলমান বিপিএলে তামিমের নেতৃত্বে ফরচুন বরিশাল হয়ে খেলছেন নবী ও শাহিন শাহ আফ্রিদিরা। অন্যদিকে শহীদ আফ্রিদি আছেন চিটাগং কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। আপনি কি ফটোগ্রাফার খুঁজছেন? আমাদের আছে এক ঝাঁক অভিজ্ঞ ফটোগ্রাফার। সেই সাথে আমাদের আছে সরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে কাজ করার এক বিশাল অভিজ্ঞতা। আমরা কর্পোরেট, মডেল, প্রোডাক্ট, ওয়েডিং, জন্মদিন সহ সকল ধরনের স্পোর্টস ফটোগ্রাফি সর্বোচ্চ কম মূল্যে করে থাকি। এছাড়াও আমাদের আছে নিজস্ব স্টুডিও। তাই আপনার ফটোগ্রাফি যে কোনো সেবা নিতে আমাদের সাথে আজই যোগাযোগ করুন।